তাহলে আমরা বেসিক জিনিস শেখা শেষ। সরণ বনাম সময়ের গ্রাফ সব পারি। জি, মোটামুটি। কিছুক্ষণ আগে যেটা কাজ দিচ্ছি আমি এটা তো করছো, এবং গ্রাফটা খুবই সুন্দর হয়েছে। এখন তোমার পরে আবার প্রশ্ন দিছিলাম কিন্তু বেগ বের করার জন্য। জি, মানে বুঝতে পারিনি এটা। আচ্ছা, এখন বেগ বের করতে পারবে না নাকি আমি করে দেবো সেটা বলছো? তুমি ট্রাই করবা? না মানে একটা বুঝিয়ে দিলে সম্ভবত সব পাওয়া যায়। আচ্ছা তাহলে তো, 1 মিনিট, তোমার ছবিটা আমি এখানে নিয়ে আসি। আর বলো, পড়ালেখা কেমন হচ্ছে? হচ্ছে। কেমন? খারাপ না ভালো? হচ্ছে মোটামুটি, আগের চেয়ে ডেভেলপ হচ্ছে। গুড। অঙ্ক ইংরেজির কি খবর? হচ্ছে মোটামুটি। আচ্ছা, এটাই তো। জি। আচ্ছা, আমি যখন তোমাকে বলছি যে এর কি বের করতে হবে, কিছুদিন আমরা অফ করি, এটা অফ করি, এটা অফ করি। ওকে, তাহলে বেগ মানে কি? বেগ মানে ভি। বেগ মানে ভি, ঠিক আছে। আমরা গ্রাফ থেকে বেগ বের করি কিভাবে? গ্রাফ থেকে বেগ বের করি কিভাবে? যেটাই ঢাল ঢাল মানে সেটাই ঢাল। বেগ না? জি। ঢাল থেকে। তা- তাহলে আমি যদি বলি যে এর বেগ বের করো, তাহলে তোমার কাজ হবে কি? এই শূন্য থেকে তোমার এই যে সরাসরি এইটার, এই পয়েন্টের নাম ধরো তুমি এ দিলে, এই পয়েন্টের নাম তুমি বি দিলে, এই পয়েন্টের নাম তুমি সি দিলে, এই পয়েন্টে ডি, এখানে ই, এখানে এফ, এখানে জি, এমন এমন পয়েন্টের নাম দিলে কিন্তু সমস্যা নেই। না, এবার তুমি প্রতিটা, আর একটা তো বাকি থেকে, হ্যাঁ, ওই যে 15 ওখানে একটা বাকি থেকে গেল না, ফার্স্ট টাইম 15 ফার্স্টটা। এখানে। আচ্ছা আচ্ছা, তুমি এখানে দাও, সমস্যা নেই, কারণ কি, দেখো, ও থেকে যদি এখানে এম নাম দাও, ও থেকে এম এর মধ্যে যে ঢাল এ, আর ও থেকে এর মধ্যে ঢাল কি হবে? সেম হবে না? জি। কারণ আমরা বলছিলাম একটা সরলরেখার ঢাল কি হয়, সেটা যেহেতু সবসময় একই থাকে, তোমার ঢালও একই থাকবে। আর ঢাল যদি একই একই থাকে, হবে। বেগও কি থাকবে? একই থাকবে। তাহলে বেগ একটা বের করলেই হলো, জি। ওই পয়েন্টে বের না করলেও চলবে। জি। কথা ক্লিয়ার? তাহলে জি। আমি যদি বলি ও এবং এর মধ্যে ঢাল কত, তুমি কি বলবা? ও থেকে, ও। খুবই ইজি। আমার কি ছিল? ও কই? ঢাল মানে, হ্যাঁ বলো। ও দেখতে আছে না? এই যে ও আছে এই পয়েন্টটা, আমি নাই। হ্যাঁ, ও আচ্ছা, জি। তাহলে ঢাল কি হবে? ও থেকে এর মধ্যে, ও থেকে। এ। জি। ঢাল আছে আপনার ঢাল, এ আর এম এর সেম। হ্যাঁ, ঢালের মেন সূত্রটা মনে আছে কি ছিল? জি। কি যেন? এম সমান ট্যান থেটা। আর একটা, আর এটা হচ্ছে ডেল ডেল এস আর ডেল টি। ডেল এস বাই ডেল টি, যখন আমরা বেগ নিয়ে কথা বলবো, তাই তো? আচ্ছা, এখন দেখো, আমার এখানে এস বলতে আসলে কি ছিল আমাদের? S2 - S1 ভাগ T2 - T1। টিয়ন। তাহলে আমাদের এ বিন্দুতে এস কত? এ বিন্দুতে এস হচ্ছে তোমার 30।
উম, ও বিন্দুতে এস কত বলো তো? 0। 0 ডিভাইডেড বাই T2। এই 30-এ মানে এ বিন্দুতে তোমার সময় কত? সময় মুখের লম্ব টানো, কত বিন্দুতে পড়ছে? 10-এ না? 10। 10 - 0। মাই 10 - 0, তার মানে কত হবে? 3 মিটার পার সেকেন্ড। কোন সমস্যা? না, ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। খেয়াল নেই। এইভাবে তুমি এ থেকে বি বের করবে, পি থেকে সি, সি থেকে ডি, জি। এভাবে সবগুলো বের করতে পারবা। জি। আর একটা কথা বলো তো, বলছিলাম এই ঢাল ঋণাত্মক হলে কি বোঝায়? তোমার যদি সরণ বনাম সময়ের ঢাল ঋণাত্মক হয়, এটা তারা কি বুঝবা? আপনার ত্বরণ হয়েছে নাকি? না, বেগ ঋণাত্মক এর অর্থ হচ্ছে বস্তুটা আবার পিছের দিকে ফিরে আসছে। এমন না ও। ছিল যেমন এ থেকে বি বিন্দুতে আসছে, এই ক্ষেত্রে কিন্তু ঢাল নেগেটিভ হবে। আর নেগেটিভ দ্বারা কি বুঝছি? আমি ছিলাম আগে 30-এ, বি বিন্দুতে এখন চলে আসছি কতই, 20-এ, অর্থাৎ আমি গাড়িটা পিছের দিকে নিয়ে আসছি। ঠিক আছে? ও, জি। এগুলো কিন্তু একটু নোট টাকা ট্রাই করবো। ঠিক আছে। নোট তো মনে হয় করছো না হয়তো বা। আজ করবা নি। আচ্ছা, করো। ফাঁকি দিলে পরে তুমি নিজেই ঝামেলায় পড়বা। এমনি তো বুঝতে পারছো যে একটা অধ্যায় আর কতদিন সময় লেগে গেল। হ্যাঁ, প্রচুর সময় লেগে। জি। আচ্ছা, দেখো, যখন আমরা বেগ বনাম সময়ের গ্রাফ নিয়ে কথা বলবো, এখন কোন গ্রাফ? আমাদের সরণ বনাম সময় শেষ। এখন যদি বেগ বনাম সময় নিয়ে কথা বলতে চাই, তাহলে বলো তো, বেগ বনাম সময় এই গ্রাফে স্বাধীন চলককে? সময়। সময়। আর অধীন চলক? বেগ। বেগ। তাহলে যদি অধীন চলক বেগ হয়, তাহলে অধীন চলককে কোন অক্ষ বরাবর রাখবো? লম্ব বরাবর। না, ওর একটা নাম আছে, কোন অক্ষ, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর রাখবো। যেখানে স্বাধীন চলকে রাখবো কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা যদি বেগ এখানে লিখি, সাথে ব্র্যাকেটের ভিতরে এর একক লিখে দেবো। এর বরাবর যদি টি লিখি, এর বরাবর মধ্যে একক লিখে দেবো। এটুকু কোনো সমস্যা? জি। না। আচ্ছা, এখন ধরো আমি একটা ঢাল ড্র করছি, এটাকে দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে ঢাল, এই ঢাল দ্বারা কি বোঝাচ্ছে? ঢাল দ্বারা কি বোঝাচ্ছে? তুমি যেমন দেখছো সরণ বনাম সময়ের যে ঢালটা ছিল, এর ঢাল পিপেড। এবার ঠিকই গেছে আছে। জি, দেখা যাক খাবার কতক্ষণ আমাদের সময় দেই। এটা তো সমস্যা জিনিস। আচ্ছা, দেখি তারপর কি হয়। এখন দেখো,
আমাদের v2 - v1 ভাগ t2 - t1 আছে না, ঢালের মান। জি। এটাকে কি আমি এমন ধরতে পারি যে ধরো তুমি যাত্রা শুরু করেছো t1 সেকেন্ডে, আর তুমি যাত্রা শেষ করেছো t2 সেকেন্ডে। এমনই তো হয় যে এক সময় শুরু করো, সময়ের ঘড়ি কাঁটা করে ঘুরে টি2 সময়তে আসে। এখন সেই সময় তোমার বেগ ছিল ধরো 10 মিটার পার সেকেন্ড, আর আরেকটু টি2 সময় তোমার বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। এমনই তো হয়। জি। এখন এই যে প্রথমে যে বেগটা মানে t1 সেকেন্ডে যে বেগটা, এটাকে আমরা কোন বেগ বলি? আদিবেগ। তাহলে ইউ বললি না? জি। আচ্ছা। আর ধরে যখন তুমি টি1 ঘড়ি দেখছো, তখন এই টি1 সময় 3 সেকেন্ড ছিল, কিছুক্ষণ পরে দেখো এটা হচ্ছে 5 সেকেন্ড হয়ে গেছে। এটা কি কোনো সমস্যা? না। আমি যদি তোমাকে বলতাম তুমি একটু ত্বরণটা আমার বের করে দাও তো, তুমি কি বের করতে পারতে? উম জি। তুমি বলবা যে আসলে এখানে সময়ের পার্থক্য কত, মানে কয় সেকেন্ড লেগেছে 20 হতে। 20 হতে সময় লেগেছে কত? দুই 2 সেকেন্ড। 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডটা পাইছো কি করে? টি2 থেকে টি1 বিয়োগ করে না? জি। তার মানে তোমার কাছে টি এর মান দেওয়া আছে, then তোমার কাছে ইউ এর মান দেওয়া আছে, তোমার কাছে ভি এর মান দেওয়া আছে। তাহলে কি তুমি অনায়াসে বের করতে পারবা এ সমান কত? অবশ্যই। তুমি বলো ভি সমান ইউ প্লাস এটি, এবং আমরা জানি এটি। কি ভি মাইনাস ইউ সমান এটি। অতএব টি সমান কি, সরি, এ সমান কি লিখতে পারি? ভি ভি মাইনাস ইউ বাই টি। মাইনাস ভাগ টি, এটা হচ্ছে এর মান। এখন দেখো তো এই টিটা আসলে কি? সময়। সময়, বা আমরা কি এই সময়ের পার্থক্য টি2 - টি1 লিখলে কি কোনো ভুল কিছু লিখবো? না। তাহলে কি দেখো তো এই ভি মাইনাস ইউ ভাগ টি2 - টি1, এইটা আর এইখানে যে এটা ঢাল বলছে এটা কি দেখতে একই রকম? এই ভি2টা হচ্ছে শেষ বেগ, আর ভি1টা হচ্ছে আদি বেগ। দেখতে কি একরকম? জি। তাহলে আমি কি বলতে পারি এটা ত্বরণ? এই যে ঢালটা নির্দেশ করছে, এটা কি নির্দেশ করছে? আচ্ছা, তরুণ। ত্বরণ। ও, ঠিক। তাহলে আমরা যদি কোনো সময় বলে যে বেগ বনাম সময়ের গ্রাফের ঢাল থেকে আমি কি পাবো? তরুণ। ত্বরণ পাবো। এতে কি কোনো কনফিউশন আছে? না। আচ্ছা। এখন তুমি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো তো, মানে যে গ্রাফে যে ঢালটা দেওয়া আছে, এর ঢাল কি সব জায়গায় একই? জি। কারণ কি এটা সরলরেখা। সরল রেখা। তাহলে যদি ঢাল সব জায়গায় একই থাকে, তার মানে এম এর মান কি একটা নির্দিষ্ট মান। তরুণ। জি, তার মানে তরুণ সাজায় এক। তার মানে ত্বরণ সব জায়গায় এক। আর ত্বরণ যদি এক থাকে তাকে তাই তাহলে তাকে কি বলা হয়? সুষম যদি তরুণ। একটা, জি, সমতরণ। তাহলে এটা কি নির্দেশ করবে? সমতরণ। বুঝে গেছো? যেটা আগে কি নির্দেশ করতো যদি স্মরণ বনাম সময় হতো? তাহলে সমবেগ। সমবেগ নির্দেশ করতো। গুড। এখন ধরো একটা এমন আছে, এই যে উপরে যেটা কালো দাগে টানছি, এটা দ্বারা কি বোঝাবে? এটার ঢাল কত? আচ্ছা। হুম?
দাঁড়া, আমি বলছি, ঢাল জিরো ঢাল জিরো। নাকি? কারণ কি, এ এক্স জি। অক্ষের জি, এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করেনি, যেহেতু কোনো উৎপন্ন কোণ নেই মানে কোণ জিরো, আর ট্যান জিরো ডিগ্রি মান জিরো, অর্থাৎ ঢালের মান জিরো। তাই তো? জি। এই যে ঢালের মান যদি জিরো হয়, তার মানে ত্বরণের মানও কি হবে? জিরো। আর ত্বরণের মান জিরো হয় কোন ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে। তাহলে এই যে গ্রাফটা দেখছো, এটা দ্বারা কি বোঝাবে? সমবেগ। সমবেগ। খুব বেশি কঠিন কি? না। আগের দিনের মতন সবকিছু সিমিলার, একই রকম। আচ্ছা। এখন ধরো একটা পয়েন্ট থেকে এইভাবে আসছে জিনিসটা, এই পাশে যেটা দেখতে পাচ্ছ লাল কালার দেওয়া, এটা কি দেখো তো? তোমার আছে মন্দ। এটা হচ্ছে মগড, একবারে বলে দিছি তো। প্রথম কথা বলবা, এর ঢাল কি? নির্দিষ্ট বা একই মান, তাই তো? জি। কারণ এটা একটা সরল রেখা, যেহেতু সরল রেখা ঢাল নির্দিষ্ট, কিন্তু ঢাল তার ধনাত্মক না ঋণাত্মক? আমাদের আগের ক্ষেত্রে এটা কি ছিল? ঋণাত্মক। আগের ক্ষেত্রে ছিল ধনাত্মক, তাই ধনাত্মক। এটা বলছিলাম ত্বরণ। আর যেহেতু এটা ঋণাত্মক, আমরা কারণ একদম বলছি ঋণাত্মক হলে কি হবে, তোমার বসে যদি ধপাস করে পড়ে যাবা, সেটা হবে ঋণাত্মক ঢাল। জি। তাহলে অবশ্যই এটা ঋণাত্মক। আর এই ঢাল ঋণাত্মক মানে কি? ত্বরণ ঋণাত্মক। আর ত্বরণ ঋণাত্মক হওয়ার অর্থ কি, সেটাকে আমরা কি বলি? মন্দ। মন্দ। জি। সবাই বলি। এইবার আমরা বলো তো, এখানে দেখো তিনটা গ্রাফ দেখতে পাচ্ছ। এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। বলো তো এর ভিতরে কোনটা দ্বারা অবশ্যই এটা বেগ বানানোর সময়, এবার আবার বেগ, এবার আবার সময়, তিনটা গাড়ি আছে, যার ওই তিনটা গাড়ি 3 রকম ঢাল হয়েছে। বলতো কোন গাড়িটা ফার্স্ট চলছিল? 3 নম্বরটা। 3 নম্বরটা। কারণ কি? 3 নম্বরে ঢাল বেশি। 3 নম্বরে ঢাল বেশি। ঢা- ঢাল বেশির অর্থ কি? ত্বরণ ত্বরণ বেশি। বেশি। ত্বরণ বেশির অর্থ কি? গতিও বেশি, মানে বেগও বেগের, বেশি। বেগও বেশি না, বেগের বৃদ্ধি বেশি। বেগের বেদের হার বেশি। জি। জি, বেগের বৃদ্ধি হার বেশি, আরো সুন্দর করে বলে, জি। তাহলে বেগের বৃদ্ধির হার বেশি হওয়ার অর্থ কি, এ বেশি বেগে চলছে। রাইট? জি। জি। আচ্ছা, গুড। তাহলে ধরো আমার একটা গ্রাফ আছে এমন, এই বরাবর ভি, এই বরাবর টি। এখন গ্রাফটা হয়ে গেছে একটু এমন, তাহলে এটা কি হবে? এর ঢাল মানে সব জায়গায় নির্দিষ্ট হবে না। নির্দিষ্ট হবে না, তার ঢাল কি বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। কারণ কি, তুমি এখানে যেটা স্পর্শকটা না, সেই স্পর্শকটা যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আশা করি তুমি জানো, জি। দেখাইছিলাম মনে হয়। জি। তাহলে যেহেতু আমি এভাবে জানি, যেহেতু কোণের মান বাড়ছে, সেহেতু ঢালের মান বাড়ছে, সেহেতু ত্বরণের মান বাড়ছে, তাই তো? জি। সেহেতু বেগও আর বাড়ছে। ত্বরণের মান যদি, জি, আর ত্বরণের মান যদি বাড়ে, তাহলে সেটা কি সমত্বরণ হবে? বলো। না। তাহলে সেটা কোন ত্বরণ হবে? না। অসমতরণ। সমতল। কথা ক্লিয়ার? জি। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় যত রকম গ্রাফ এই অধ্যায়ে প্রয়োজন, আমাদের সব শেষ হয়ে গেছে, সব।
এখন জাস্ট তোমার কাজ হবে প্র্যাকটিস করা। আমি তোমার হয়তো বা কালকে আহ 5-7টা এমন গ্রাফ সম্পর্কিত অঙ্ক করিয়ে দেবো। দেওয়ার পরে তোমার কাছে থাকবে অধ্যায় সব দেখা। আমার অধ্যায়ের কিচ্ছু বাকি নেই। মনে করো আগামীকাল পড়ানোর পরে তুমি 3-4 দিন ধরে সমস্যা দেওয়ার জন্য, যে তুমি সমস্যা দাও শুধু। ওই করার পরে জি। অধ্যায় বাদ, আমরা নতুন অধ্যায়ে যাবো। জি। তো খুবই সহজ অধ্যায়। এবার প্রশ্নটা দেখো, গতদিন যেটা করেছিলাম সেটাই এটা। এবার এটা আচ্ছা, একটু ঠিক। বিস্তারিত ব্যাখ্যা করি। বেগ বনাম সময়ের গ্রাফ, রাইট? জি। ধরো এটা 5 সেকেন্ড, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40, এটা 45, এটা 60। বেগ 10, 20, 30, 40 এমন দেওয়া আছে। এখন তাহলে বলো প্রথমটা কি হবে। প্রথম যদি আমি এর নাম দিই এ, এর নাম দিই বি, তাহলে এ থেকে বি এর মধ্যে কোন ত্বরণ হচ্ছে? সমতল। সমত্বরণ। এবং এই ত্বরণের মান কত হবে? বলতে পারবা? দাঁড়ান, বলছি। ক্যালকুলেটর কই আমার? হ্যাঁ, ক্যালকুলেটর লাগবে কেন? হ্যাঁ, 40 ভাগ 15। এবার এবার পরে দেখো বি থেকে সি এর ভিতর কি হচ্ছে। এখানে এখানে কোন বেগ? আপনার মানে ত্বরণ হচ্ছে সমবেগ। সমবেগ, কারণ ঢালের মান শূন্য, অর্থাৎ বেগের মান কি হবে? সমবেগ। বেগের মান কি হবে? একই থাকবে। কারণ কি? জি। এর মান শূন্য। এখন এই বেগের মান কত হবে? একই তো থাকবে, বোঝা কত হবে? জি, এটা কোশ্চেন ছিল। হ্যাঁ, দেখো এই যে রাস্তা বরাবর সে কত বেগে চলেছে। 40। সরি, আমি একটু ভুল বলছি। এই 10 থেকে আস্তে আস্তে তার কি বাড়ছে, ত্বরণ বাড়ছে, বাড়তে 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 তার এই যে বি বিন্দুতে বেগ কত হয়েছে? 40। 40। এই সেম 40 কি সি বিন্দু বরাবর চলেছে না? জি। তাহলে আমি কি বেগ বলতে পারি ও, 40 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে? ঠিক আছে। জি। আচ্ছা। এবার সি থেকে ডির দিকে এসো, কি বলতে পারি? ঢাল কি? এখানে আপনার মন্দন জি, আমরা শিওর ঢাল নেগেটিভ। ফলে এ আসলে কি হবে? ত্বরণ, মানে জিনিস নাম ত্বরণ, কিন্তু আমরা স্পেশাল নাম দেবো জি, কি? মন্দন। মন্দন। মান কত হবে? এত সময় লাগবে? ওই, দাঁড়ান, বলছি। আচ্ছা দেখো,
সি থেকে ডি বিন্দুতে তোমার ঢাল বের করতে হবে। সি বিন্দুতে তোমার বেগ কত ছিল? 40। ডি বিন্দুতে বেগ কত? 0। তোমার ঢাল কি করতে হয়? শেষ বিন্দু কত? শেষ বিন্দু ডি। ডি বিন্দু তোমার বেগ জিরো। কত? 0। জিরো। বিয়োগ তোমার কত হবে? 40। ভাগ তোমার সময় কত? 35 বিয়োগ কত হবে? 35 বিয়োগ 0 হবে নাকি অন্য কিছু হবে? ও আচ্ছা, জিরো। হ্যাঁ, 35 বিয়োগ 30 হবে। আমার সি থেকে ডি বিন্দু না, সি বিন্দুতে তোমার সময় ঠিক কত? আছে। জি। আমি তো এখানে দিয়েছিলাম, তুমি ভুল বলো যে মানে আমারটা দেখবা, দেখে বলবো হ্যাঁ তাহলে ভাই আপনি সঠিক করেছেন, তার মানে এটা অ্যান্সার। কিন্তু এটা তো ভুল। তাহলে কত হবে? -40 ভাগ 5। পাঁচটা কত? 40। -8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কি হবে তোমার? বেগ নাকি ত্বরণ? মন্দন। আচ্ছা, মন্দন, ঠিক আছে। এর অর্থ কি? এর মান যখন নেগেটিভ, এর অর্থ মন্দন। এর বাস্তবিক অর্থ কি হবে? গাড়ি পেছনে বসে চলেছে নাকি? আরে না, না, বেগ গাড়ি থেমে কমছে। গাড়ি থেমে গেছে নাকি? থেমে গিয়েছে, ঠিক আছে এই ক্ষেত্রে। কিন্তু আমরা ধর মন্দন বলো বেগ আস্তে আস্তে কমছে, থামতেও পারে। যেমন ও আমাদের এই কেসে কি হয়েছে? থেমে গেছে। কারণ বেগ কত হয়ে গেছে? 35 এসে 0 হয়ে গেছে। ঠিক আছে। জি। এবার আবার দেখো, 40 সেকেন্ড থেকে কি করেছে? আবার সে যাত্রা শুরু করেছে, আস্তে 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 বেগ বাড়াচ্ছে। কিন্তু এটা কোন পদ্ধতি, কোন পথে বেগ বাড়াচ্ছে দেখো তো। উপর মুখ। বক্রপথে বক্র। বেগ বাড়াচ্ছে। আর জি। বক্রপথের ঢালের মান কি হয়? চেঞ্জ হয়। এবং আমাদের এই জি। ক্ষেত্রে এখন ঢালের মান কি আছে? বাড়ছে। ঢালের মান যেহেতু জি। বাড়ছে, ত্বরণের মানও বাড়ছে, এবং এটা তোর হলো মানে। অসমত্বরণ। জি। এবং এইটা আমরা নির্দিষ্ট করে বের করতে পারবো না। কথা ক্লিয়ার? জি। আমরা এই যে এর জন্য তোমরা বড় হয়ে এই জায়গা ডিফারেন্স শিখবা। বলো। জিরো মাইনাস 40 মানে জিরোটা বুঝতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা, দেখো, আমার ঢাল আমরা বের করছি কোন সূত্র দিয়ে? এম সমান y2 - y1 ভাগ x2 - x1 না? জি। y2 আমার কি শেষ বিন্দু। আর এই সিডি পথে আমার শেষ বিন্দু কোনটা? ডি বিন্দুটা, তাই তো? আর ও ডি আচ্ছা। বিন্দু শেষ শেষ বিন্দু হয়। তাহলে এই ডি বিন্দুর বেগ কত? আমাদের ডি বিন্দুর বেগ বসাতে হবে। ডি বিন্দুর বেগ কি একদম এই কেন্দ্রের যে বিন্দুটা না, মানে মূল বিন্দুর। আর মূল বিন্দুর জিরো। বেগ কত দেখো তো। ও ঠিক আছে। বুঝতে পারছো? ক্লিয়ার। জি। ওকে। তার মানে আমরা অফিসিয়ালি বলতে পারি আমাদের অধ্যায় শেষ। জি। এখন তোমার কি করতে পারে দেখো, এখানে যেমন তুমি এখানে বেগ বনাম কি বের করছো? সময় গ্রাফ বের করছো না? জি। তোমাকে বলতে পারে যে বেগ বনাম সময়ের গ্রাফ থেকে ত্বরণ বনাম সময়ের গ্রাফ বের করো। অথবা সরণ বনাম সময়ের গ্রাফ থেকে তুমি বেগ বনাম সময়ের গ্রাফ বের করো, একটা করাই। আচ্ছা, যে তোমার হাতে এখনো কিছু সময় আছে, তুমি বাড়ি আজকে অঙ্ক দেখবা, হ্যাঁ দেখবা অনেক রকম অঙ্ক আছে। যেগুলো না পারবা সেগুলো আমাকে বলবে, তবে আমি পারিনি, কালেক্ট করে দেবো। জি। ওকে। জি। ওকে।
এটা কি বুঝতে পারছো কি করছে এখানে? জি। এটা থেকে বললো তোমাকে বেগ বনাম সময়ের গ্রাফ বের করতে। তোমার দেখো সরণ বনাম সময়ের গ্রাফে দেওয়া আছে। তুমি প্রথম কাজ হবে দেখো, প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করা। এটা ও দিলে, এটা এ দিলে, এটা বি দিলে, এটা সি, এটা ডি, এটা ই। ওকে। জি। এবার তুমি ও এর মধ্যে বেগ বের করবা, তাহলে ভি ও এ, বা তুমি এম ও এ লিখতে পারো। এর বেগ কত হবে, কারণ আমি কি সরণ বনাম থেকে বেগ পাই না? জি। তাহলে বেগ কত হবে দেখো তো। 10 - 0 ভাগ 5 - 0 না? জি। শিওর তো? হ্যাঁ। মানে কত? 2 মিটার পার সেকেন্ড। জি। আমি যদি বললাম ভি এ বি বের করতে, তাহলে এ থেকে বি এর মধ্যে কি বেগের কোনো পরিবর্তন হচ্ছে? না, তাহলে ওই বেগ আছে আপনার সেমই থাকবে। বেগ কত? হ্যাঁ, আমার সাথে ঝুড়ি ঝুড়ি কথা বলবে না। আমি তোমাকে ভুল করাবো সবসময়। এ থেকে বি এর মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কি বনাম কি? সরণ বনাম সময় না? জি। তাহলে সরণ বনাম সময়ে কি হয়েছে? এ থেকে বি এর মধ্যে সে 10 মিটারে তো 10 মিটারে আছে, তাহলে তার কি হয়েছে? অবস্থানের পরিবর্তন হয়নি, অবস্থানের পরিবর্তন হয়নি মানে বেগ কত? 0। তাহলে বেগ আগেটা থাকবে এমন কোনো কথা না। ওটা কোন ক্ষেত্রে? ওটা তখন বেগ বনাম সময়তে আসবে তখন। জি। ও। বি, বি থেকে সি, এখানে কি হয়েছে দেখো তো। 10 থেকে 5-এ এসে, আর সময় কত? এই, 10-এর পরে কোনো 8 হয়? 15 হবে এটা। 10 12, এটা 18, এটা 20। আচ্ছা, বি থেকে সিতে আমার বেগ কত? সি বিন্দুতে বেগ আমরা পাচ্ছি 5, বি বিন্দুতে পাচ্ছি 10, ভাগ সময়ের পার্থক্য কত? 12 - 10, তাই না? জি। তাহলে 10 থেকে এটা কত হবে? -5/2, মানে -2.5। হুম। আচ্ছা, এবার সি থেকে ডি তে কি অবস্থা? আপনার আছে 0। 0, গুড। আর ডি থেকে ই তে শেষ বেগ 0 ই বিন্দুতে, ডি বিন্দুতে বেগ 5, জি। 20 - 18, মানে এটা কত? -2.5। শেষ। হুম। জি। এখন তুমি বেগ গুলো দেখো, তোমার বেগ কি +2 থেকে কার মধ্যে আছে? -2 এর মধ্যে না? জি। -2.5 প্লাস এর টু ভিতরে। পয়েন্ট ফাইভের ভিতরে। তাহলে তোমার গ্রাফটা কি আসবে? নিচে মুখও আসবে। তাহলে আমার নিচে মুখে দাগ দেওয়া হয়েছে 1, এটা 2, এটা 3। নিচে মুখ কত? -1, -2, -3। আর এর মাঝামাঝি কত? 2.5। ওকে। জি। এইবার আবার সময় দিলাম, মনে করো এটা 5, এটা 10, এটা 12, এটা 18, এটা 20। এখন দেখো, 0 থেকে 5-এর মধ্যে তার বেগ কত? 2 ms। 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে, মানে এ ও থেকে এর মধ্যে তার বেগ কত? 2 ms। 2 ms। তাহলে এই যে শূন্য উপর সেকেন্ড দিকে যাবে। থেকে এই 5 সেকেন্ড পর্যন্ত তার বেগ কত? একটা নির্দিষ্ট বেগ না? নির্দিষ্ট বেগ না? জি। আর নির্দিষ্ট বেগ হলে দাগটা কেমন সোজা হওয়ার কথা না? জি। যে বলবে কি আমার সবসময় বেগ কত? সবসময় বেগ 2। 1 সেকেন্ডও বেগ 2, 2 সেকেন্ডও বেগ 2, 3 সেকেন্ডও বেগ 2, 4 সেকেন্ডও বেগ 2, 5 সেকেন্ডও বেগ 2। আর আমরা আগেও দেখে আসছি কিন্তু
যে সমবেগের ক্ষেত্রে কি হয়, বেগ বনাম সময়ের গ্রাফ একটা ঢালবিহীন রেখা পাই। মনে আছে? জি। একটু ক্রিটিক্যাল হবে, ব্যাপার না। তারপর দেখো, এ থেকে বি, মানে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে গাড়ি কিভাবে আছে? বেগ জিরো অবস্থা আছে। বেগ জিরো কোন জায়গায় দেখো তো? এখানে 1, এখানে 2, এখানে 3, নিচে -1 -2, বেগ জিরো কি এই লাইনটা না? জি, মাঝখানে ওই যে ও। জি। তাহলে এই যে 5 থেকে 10-এর মধ্যে আমি কি লাল কালার দেখালাম যে কিনে এইভাবে, যে 2-তে ছিল, হুট করে কি হয়েছে, সে স্থির হয়ে গেছে। তারপরে কি করেছে, বি থেকে সি, মানে 10 থেকে 12, কি করেছে 10 থেকে 12-এর ভিতরে? মন্দন ঘটেছে। মন্দন ঘটিনি। এটা মন্দন না, এটা কি, এটা বেগ। ও, সরি, এখন সে হিয়েতে রয়েছে বেগের গ্রাফে। হ্যাঁ, এখন না। তাহলে এই বি থেকে সি, অর্থাৎ 10 থেকে 12-এর মধ্যে বেগ কি সবসময় একই হোক, সেটা ঋণাত্মক বেগ, কিন্তু বেগ তো একই। 2.5 বেগ -2.5 একই, জি।